ধরুন আপনার কাছে অল্প কিছু টাকা আছে, টাকাটা কি করবেন? ব্যাংকে রাখবেন, না ব্যবসা করবেন, না অন্য কারো কাছে গচ্ছিত রাখবেন? আপনি বেকার, একদিকে চাকরি খুঁজছেন, আরেকদিকে ব্যবসা করার পর্যাপ্ত পুঁজি আপনার কাছে নাই। আপনার কাছে যদি 50,000 টাকাও থাকে, ওই টাকা দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন। ব্যবসা করার চিন্তা আপনাকে প্রখরভাবে করতে হবে, আপনার সাহস থাকা লাগবে। পুঁজির চিন্তাটা পরে আসেন ব্যবসায়। সর্বপ্রথম পণ্যটা সিলেকশন করতে হবে। সঠিক সময়ে সঠিক পণ্য সিলেকশন না করতে পারলে আপনি কখনো ব্যবসায় গেইন করতে পারবেন না। আপনার কাছে 50,000 টাকা আছে, আপনি যদি 10 লাখ টাকার পণ্য সিলেকশন করে ব্যবসা শুরু করেন, তাহলে শুরুতেই আপনি ব্যাকফুটে চলে গেলেন। হয় ব্যাংক লোন নেবেন, না হয় ধার কর্জ করে ব্যবসা শুরু করবেন। তাহলে মানুষের ধার দেনা শোধ করবেন, না ব্যবসা উন্নতি করবেন? আপনাকে দিয়ে তখন আর কিছুই হবে না। তাই 50,000 আছে, 50,000-এর সিলেকশন করেন, তাহলে আপনার ব্যবসাটা হবে। আপনি যদি সঠিক পণ্য সিলেকশন করতে পারেন, এরপরে জায়গা সিলেকশন করবেন। ব্যবসাটা কোন জায়গায় করবেন, কিভাবে করবেন, ওই ব্যবসাটায় প্রফিট মার্জিন কীরকম আছে, ব্যবসায় লস কীরকম আছে, লাভ লস হিসাব মিলিয়ে যদি আপনি ব্যবসা শুরু করতে পারেন, তাহলে আপনার ব্যবসাটা উপরের দিকে যাবে। আমাদের দেশে 95% বিগিনার শুধুমাত্র এই সমস্ত কারণেই ঘরে ফিরে যায়, কারণ তারা ব্যবসার কোনো গাইডলাইনই তৈরি করে না। ব্যবসা মনে আসলো আর করে ফেললেন, ধার কর্জ করলেন, ব্যাংক লোন নিলেন, ব্যবসা শুরু করে দিলেন, ওই ব্যবসা তো বন্ধই হবে। আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি যদি ব্যবসা করতে পারেন, তাহলে ওই ব্যবসা কখনোই বন্ধ হবে না, আমি বলে দিলাম। কারণ ব্যবসা করতে গেলে সাহস লাগে, হোক সেটা 5,000 টাকা পুঁজির ব্যবসা। আপনার যদি 5,000 টাকা পুঁজির ব্যবসা, আপনি যদি সঠিকভাবে গাইডলাইন দিয়ে ব্যবসাটা এগিয়ে নিয়ে যেতে পারেন, সেটাই হবে মূল ব্যবসায়ীর কাজ। আজকে 3টি অল্প পুঁজির ব্যবসার আইডিয়া দিব। এই ব্যবসাগুলো আপনি খুব সহজে এবং অল্প পুঁজি দিয়েই শুরু করতে পারবেন। আর আপনি যদি লজ্জা শরমের মাথা খেয়ে ব্যবসাগুলা করতে পারেন, তাহলে এই ব্যবসা আপনাকে অনেক দূর নিয়ে যাবে। আপনি যদি একবেলা না খেতে পান, কেউ আপনাকে জিজ্ঞেস করবে না। দুনিয়া টাকার গোলাম। আপনার কাছে টাকা আছে, সবাই আপনাকে চিনে। টাকা নেই, কেউ জিজ্ঞেস করবে না। তাই আপনার কাছে যা আছে তাই নিয়ে আপনি নেমে পড়েন সাহস করে, তাহলে আপনি ব্যবসায় গেইন করতে পারবেন। চলুন জেনে আসি আমার ওই ছোট্ট ব্যবসাগুলো কি। ইসলামিক পণ্যের ব্যবসা। বাংলাদেশে অল্প পুঁজির যতগুলা রানিং ব্যবসা আছে, এর মধ্যে ইসলামিক পণ্যের ব্যবসা উপরের সারিতে থাকবে। আমাদের দেশীয় পরিস্থিতিতে এই ব্যবসা খুবই ভালো, অল্প পুঁজিতে করা যায়, মার্কেটে চাহিদাও খুব ভালো, তাছাড়া প্রফিট মার্জিনও এই ব্যবসায় খুব ভালো থাকে। পাইকারি মার্কেট থেকে মাল কিনে নিয়ে এসে যেসব জায়গায় এই মালগুলো চলবে, ওই সব জায়গার ফুটপাতে অথবা একটি দোকান নিয়ে আপনি এই ব্যবসা শুরু করে দিতে পারেন, অথবা আপনি ভ্যানে করে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনার মালগুলা বিক্রি করতে পারেন। তবে ব্যবসা শুরু করার আগে জেনে বুঝে তারপরেই শুরু করবেন। খুচরা মার্কেটে এই মালগুলার বিক্রি কীরকম আছে, কোন জায়গায় করলে এই মালগুলা ভালো বিক্রি হয়, এরপরে পাইকারি মার্কেট ঘাটবেন। হুটহাট করে এক দোকান থেকে মাল কিনে নিয়ে এসে ভুল করতে যাবেন না। আগে কয়েকটা দোকান যাচাই বাছাই করবেন, যেহেতু খুচরা মার্কেট যাচাই করে যাবেন কোন মালটা পাইকারি দোকানে কী দাম চাচ্ছে, জেনে বুঝে এরপরে একটা দোকান সিলেক্ট করলেন, কিছু মাল কিনলেন। যে দোকানে যে মালটার দাম কম বললো, ওই দোকান থেকে ওই মালটা কিনলেন। আপনি ধরেন একটা বড় পাইকারি দোকান সিলেক্ট করলেন, ওই দোকানে একটা মালের দাম জিজ্ঞেস করলেন, জিজ্ঞেস করার পর কিন্তু দাম সবসময় কম বলবে। আর আপনি যখন 20টা মাল নেবেন, একটা দুইটা সর্বোচ্চ 5টা মালের দাম জিজ্ঞেস করলেন, বাকি 15টা মালের দাম কিন্তু আপনাকে বেশি দিয়ে কিনতে হবে। তাই প্রত্যেকটা মালের দাম যাচাই বাছাই করেই আপনি মাল কিনতে যাবেন, তাহলেই কখনো ঠকবেন না। সবসময় একটা জিনিস মনে রাখবেন, কিনে লাভ করতে পারলে আপনি বিক্রি করে লাভ করতে পারবেন। আপনি যদি কিনে লাভ করতে না পারেন, তাহলে বিক্রি করে আহামরি লাভ করতে পারবেন না, আপনার ব্যবসা কখনোই উন্নতি হবে না। তাই সব কিছু জেনে বুঝে খুচরা এবং পাইকারি মার্কেট যাচাই বাছাই করার পরে আপনি ডিসিশন নেবেন যে আপনি ব্যবসাটা করবেন কি না। প্রয়োজনে 1 দিন 2 দিন 3 দিন যান, টাকা খরচ করেন, গাড়ি ভাড়া দেন, সব কিছু জানা হয়ে গেলে
আপনি ডিসিশন নেবেন, হ্যাঁ আমি ব্যবসাটা করব, এরপরে মাল কিনবেন। যখন আপনি ব্যবসায় পুরানা হয়ে যাবেন, সব কিছু বোঝা হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে দোকানি ঠকাতে পারবে না। আপনি এক দোকান থেকে মাল কিনেন আর 10 দোকান থেকে মাল কিনেন, কারণ একজন অভিজ্ঞ লোককে দোকানি কখনো ঠকায় না। যখন আপনি নতুন যাবেন তখনই চিন্তা করবে যে মালটার দাম জিজ্ঞেস করলো ওই মালটার দাম কমিয়ে অন্য মালে লাভ বেশি করে দেয়, আর ব্যবসায়ীরা তখনই লস খেয়ে যায়। এই ভুলটা করা যাবে না। এই ভুল করার আগে সব কিছু জেনে বুঝে তারপরে আপনি মাল কিনতে যাবেন, তাহলে কেউ আপনাকে ঠকাতে পারবে না। আপনি যখন ডিসিশন নিলেন এই ব্যবসাটা করবেন, তখন রানিং কিছু আইটেম সিলেক্ট করবেন, যে মালগুলা সবচাইতে ভালো চলে ওই মালগুলা দিয়ে আপনার দোকানটা রানিং করবেন। একেবারে স্লো চলে ওই টাইপের মালগুলা কম তুলবেন অথবা শুরুতে তুলবেন না। রানিং আইটেম দিয়ে ব্যবসা শুরু করেন, ব্যবসা বোঝা হয়ে গেলে আপনার ইচ্ছা মতো মাল কালেকশন করবেন, কেউ আপনাকে ঠকাতেও পারবে না। মালগুলা আপনি পাবেন কোথায়? ঢাকার চকবাজারে ইসলামিক আইটেমের আলাদা দোকানই আছে। তাছাড়া প্রত্যেকটা জেলা শহরেই এই টাইপের দোকান পাবেন, তাদের কাছ থেকে মাল কিনে আপনার ব্যবসাটা শুরু করতে পারেন। ব্যবসা বড় হলে আপনি ঢাকার চকবাজারে চলে যাবেন। তাছাড়া অনলাইনেও এই ইসলামিক পণ্যের পাইকারি মাল বিক্রি হয়, আপনি অনলাইন থেকেও মাল কালেকশন করতে পারেন। তবে সাবধান, অনলাইন থেকে কেনার আগে জেনে বুঝে কিনবেন। অনলাইনে যারা ব্যবসা করে সবাই কিন্তু সাধু না। অন্ধকারে মালের অর্ডার করলেন আর মাল খুব ভালো চলে আসলো, লোভনীয় অফার দিল, এই সমস্ত চিন্তা ভাবনা করে ব্যবসা করতে যাবেন না, তাহলেই কিন্তু আপনার ব্যবসায় ভরাডুবি হবে। তাই সব কিছু জেনে বুঝে আপনি অনলাইনের দিকে পা বাড়াবেন। আর যখন আপনি পাকাপোক্ত হয়ে যাবেন তখন অনলাইন কেন, যে কোনোভাবেই মাল কিনেন, আপনি লস খাবেন না। যে কোনো মাদ্রাসার সামনে, বড় কোনো মসজিদের সামনে, যেসব মসজিদে মুসল্লি বেশি হয়, আপনি নামাজটা পড়ে দোকানের সামনে দাঁড়িয়ে যান, দেখেন কাস্টমার কীরকম ভিড় লাগিয়ে মাল নেয়। তাছাড়া যে কোনো ক্রাউড এরিয়ায় দাঁড়িয়ে থাকেন, আপনার মালগুলো চলবে যদি আপনি রানিংয়ে ব্যবসা করেন। আর যদি দোকান নিয়ে করেন তাহলে বড় মাদ্রাসার সামনে বা বড় কোনো মসজিদের সামনে দোকান দিতে পারেন, অনেক বেশি লোক সমাগম আছে, ওই সমস্ত মসজিদের সামনে আপনি দোকান পেয়ে যাবেন এই ইসলামিক পণ্যের। আপনিও পাশাপাশি দোকান করে ব্যবসা করতে পারেন। তবে প্রতিযোগিতার বাজারে আপনাকে একটু মাথা খাটিয়ে ব্যবসা করতে হবে, একটু কম দামে কিনতে পারলে একটু কম দামে দিতে হবে, কাস্টমার ধরার চেষ্টা করবেন শুরুতে। তারপরে দেখবেন আপনি যখন ব্যবসায় দাঁড়িয়ে যাবেন আপনি ইচ্ছা মতো ব্যবসা করতে পারবেন। কারণ আপনার যখন রিপিট কাস্টমার হয়ে যাবে, রেগুলার কাস্টমার যখন হয়ে যাবে, তখন আর আপনার পিছন ফিরে তাকানো লাগবে না। আপনার ব্যবসার ধরন অনুযায়ী ব্যবসায় পুঁজি ইনভেস্ট করতে হবে। ধরেন আপনি কোনো ফুটপাতে ব্যবসা করতে চাচ্ছেন, তাহলে 20 থেকে 30 হাজার টাকা পুঁজি ইনভেস্ট করলে আপনি এই ব্যবসা করতে পারবেন। আর যদি একটি ভ্যান নিয়ে করতে চান, ভ্যান কেনার দাম বাদ দিয়ে ওই 20-30 হাজার টাকা পুঁজি হলেই আপনি ব্যবসা শুরু করতে পারবেন। তাছাড়া যদি দোকান ঘর ভাড়া নিয়ে করতে চান, তাহলে দোকানের অ্যাডভান্স সহ আপনার 1.5 থেকে 2 লাখ টাকা লাগতে পারে, ক্ষেত্র বিশেষে আরও একটু বেশি লাগতে পারে অ্যাডভান্স যদি আপনি বেশি দিয়ে দোকান নেন। কোরআন শরীফ, বিভিন্ন হাদিসের বই, ইসলামিক গল্পের বই, গজলের বই, আতর, টুপি, তসবি, জায়নামাজ, পাঞ্জাবি, বোরকা, হিজাব, পায়জামা, আরও অনেক আইটেম আছে, শত শত আইটেম। আপনি যখন পাইকারি মার্কেটে যাবেন, খুচরা মার্কেটে যাবেন, তখন বুঝবেন যে ইসলামিক আইটেমের কোনো শেষ নাই। আমরা এখন শুনলে মনে করি এ আর কি, কয়েকটা আইটেমের কিন্তু শেষ নাই। তবে সবসময় ব্যবসা যখন শুরু করবেন, রানিং কিছু আইটেম দিয়ে ব্যবসা শুরু করবেন। আপনি যখন পুরানা হয়ে যাবেন, মার্কেটে যখন আপনাকে কাস্টমার চিনবে, জানবে, আপনার কথা শুনবে, তখন আপনি ব্র্যান্ড নন ব্র্যান্ড সবই নিয়ে ব্যবসা করতে পারবেন। তবে আপনাকে মার্কেটে আগে পুরানা হওয়া লাগবে, কাস্টমারের বিশ্বাস অর্জন করা লাগবে। এই ব্যবসায় কিন্তু ঝুঁকি নেই একমাত্র আতর ছাড়া। আতর 1 বছর 2 বছর এক্সপায়ারিটি ডেট থাকে। রানিং কিছু আতর দিয়ে ব্যবসা শুরু করেন, যে মালগুলা খুব তাড়াতাড়ি নষ্ট হয় ওগুলা আস্তে আস্তে তুলবেন। ব্যবসা না বুঝলে আপনি সব আতর তুলতে যাবেন না, তাহলে আপনি কিন্তু লস খেয়ে যাবেন। তাই সব কিছু বুঝেই আপনি যখন ব্যবসা শুরু করবেন তখন আপনি গেইন করতে পারবেন, আপনার ব্যবসা অনেক উপরে উঠবে। অ্যাকুরিয়াম শপ অত্যন্ত সহজ
ও লাভজনক ব্যবসাগুলোর মধ্যে একটি। আমাদের দেশে শৌখিন মাছের কদর কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ব্যবসাটা অত্যন্ত সহজ ও লাভজনক হবে যদি আপনি সঠিক জায়গা থেকে আপনার এই শৌখিন মাছগুলা কালেকশন করতে পারেন। আপনার অ্যাকুরিয়াম শপে রঙিন মাছের সাথে আপনি বিভিন্ন সাইজের কাচের অ্যাকুরিয়াম বিক্রি করতে পারেন। ফিল্টার, এয়ার পাম্প, হিটার, অ্যাকুরিয়াম লাইট, মাছের খাবার, শৌখিন মাছ যেমন গাপ্পি, মলি, সোটটেল, প্লাটি, গোল্ডফিশ, অ্যাঞ্জেল সহ আরও শত শত আইটেমের মাছ আছে। যে মাছগুলা সবচাইতে বেশি রানিং ওই মাছগুলা দিয়ে আপনি শুরু করবেন। আপনি যখন ব্যবসা শুরু করবেন, ব্যবসা বোঝা হয়ে যাবে, তখন আপনাকে আর কোনো কিছু শেখানো লাগবে না। আপনি বুঝবেন কোন মাছগুলা মার্কেটে রানিং, কোন মাছগুলা কম দামে কিনে বেশি দামে বিক্রি করা যায়। আর এই মাছের সবচাইতে মূল মন্ত্র হচ্ছে হোলসেল মার্কেট জানা। হোলসেল মার্কেটে মাছগুলা কত দামে বিক্রি হয়। দেখা গেছে একটা মাছ আপনি 20 টাকায় কিনলেন, বিক্রি হয় মার্কেটে 50 টাকা। লাইভ আইটেম যেহেতু লাভ একটু বেশি করতে হবে, কারণ আপনি 300 মাছ কিনে নিয়ে আসলেন, 20টা মরে গেল, তাহলে লাভটা পোষানো লাগবে। যে মাছটা আপনি 20 টাকায় কিনলেন অন্য জায়গায় 10 টাকায় বিক্রি হচ্ছে, তাহলে কিন্তু সঠিক মার্কেটটা চিনলেন না, জানলেন না। তাই ব্যবসা শুরু করার আগে সঠিক মার্কেট জেনে বুঝেই আপনি এই ব্যবসা শুরু করতে যাবেন, তাহলে এই ব্যবসায় প্রচুর লাভ আছে। তবে লাভটা দেখলেই হবে না, যেহেতু লাইভ আইটেম, লাভের সাথে লোকসানটার হিসাবও মিলানো লাগবে, তাহলেই আপনি ব্যবসা করতে পারবেন। আর মানুষ কিন্তু এই ব্যবসা করছে। মাছ যদি শুধু মরেই যেত তাহলে কিন্তু এই ব্যবসা কেউ করতো না। বছরের পর বছর মানুষ ব্যবসা করছে, লাভ আছে বলেই তো ব্যবসা চালিয়ে যাচ্ছে, না হলে তারা ব্যবসা শুরুতেই বন্ধ করে দিত। ব্যবসা শুরুতে আপনি 1.5 থেকে 2 লাখ টাকা পুঁজি নিলেই আপনার ব্যবসাটা শুরু করতে পারবেন ছোট পরিসরে। এরপরে যদি দেখেন যে না, ব্যবসা বড় করতে হবে, আপনি দোকান বড় করলেন অথবা 2টা দোকান নিলেন, সেটা পরের ব্যাপার। আগে তো ব্যবসাটা শুরু করেন। যেহেতু এই ব্যবসায় প্রফিট মার্জিন ভালো, মাছ সম্পর্কে একটু ধারণা নিয়েই আপনি এই ব্যবসাটা শুরু করে দিতে পারেন। দোকানটা কোন জায়গায় দিলে আপনার জন্য ভালো হবে। অজপাড়াগায় যে কোনো একটা এলাকায় দোকানটা দিলেন তাহলে চলবে না, যে কোনো মহল্লায় দোকান দিলে কিন্তু চলবে না। বড় কোনো ক্রাউড এরিয়ায় দোকান দিতে হবে। রানিং প্লেস, যেসব জায়গায় লোকজন যাতায়াত করে, মানুষজন বাজার করতে আসে, সবচাইতে বেশি লোক যাতায়াত করে, ওই সব জায়গায় দিলে আপনার এই ব্যবসাটা ভালো চলবে। এই ব্যবসায় ঝুঁকি অবশ্যই আছে, তবে ওই যে বললাম যে মাছের রক্ষণাবেক্ষণ জানলে এই ব্যবসায় কোনো ঝুঁকি নেই। আপনি ঢাকার কাঁটাবন থেকেও মাছ পালার সব সরঞ্জাম কিনতে পারবেন, তবে কাঁটাবন থেকে মাছ কিনলে পাইকারি মার্কেট থেকে একটু বেশি দাম দিয়ে কিনতে হবে। শুরুটা খুব সহজ মার্কেট হিসেবে আপনি কাঁটাবন থেকে কিনে ব্যবসাটা শুরু করতে পারেন। এরপরে আস্তে 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 পাইকারি মার্কেটের সন্ধান যখন আপনার হয়ে যাবে, তখন আপনি কাঁটাবন থেকে কেনা বাদ দিলেন, কাঁটাবন থেকে শুধু অ্যাক্সেসরিজগুলো কিনবেন, তাহলে আপনার ব্যবসাটা ভালো যাবে, আপনার প্রফিট মার্জিন ভালো থাকবে। বেবি টয় বিজনেস বা খেলনার ব্যবসা, বাবা মারা সন্তানের খুশির জন্য সব কিছুই করতে প্রস্তুত। এমন কোনো বাচ্চা নাই যার হাতে খেলনা নাই, হোক সেটা ধনী পরিবারের বাচ্চা কিংবা গরিব পরিবারের বাচ্চা, কম আর বেশি সবার কাছেই খেলনা আছে। এই ব্যবসা করার আগে আপনাকে জানতে হবে খেলনার প্রকারভেদ, না হলে ভুল কিনে ব্যবসা করতে পারবেন না। কারণ খেলনা 2 ধরনের আছে, আমাদের দেশীয় খেলনা এবং বিদেশি খেলনা। বিদেশি খেলনা সাধারণত চায়না থেকে আমদানি করা হয়। আমাদের দেশীয় খেলনায় ওয়ারেন্টি গ্যারান্টি সবই পেয়ে যাবেন, আর চায়না খেলনার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। এগুলা জানার পর আপনি ব্যবসা শুরু করবেন। আর যদি আপনার পছন্দ মতো মাল কিনে নিয়ে আসেন, তাহলে ওই ঘরে বসেই আপনার খেলনা নষ্ট হয়ে যাবে, বিক্রি করতে পারবেন না, রিপ্লেসের গ্যারান্টিও পাবেন না। তাহলে রিপ্লেস করার সুযোগ না থাকলে আপনার ব্যবসা নির্ঘাত লস হবে। আর এই ব্যবসায় যেমন লাভ আছে, লসও আছে। আপনি যদি বুঝে বুঝে করতে পারেন, কোনো লস হবে না। তাই খেলনার ব্যবসা করার আগে খুচরা মার্কেট এবং পাইকারি মার্কেট খুব ভালোভাবে জানবেন। যেমন ব্যাটারি চালিত খেলনা, চার্জের খেলনা বা চার্জ ছাড়াও আছে কিছু খেলনা। শুরুতে আপনি রানিং কিছু আইটেম দিয়ে শুরু করবেন, আর আপনি পাইকারি এবং খুচরা 2ভাবেই করতে পারবেন। আপনার কাছে পুঁজি যাই থাকুক,
আপনি 10,000 টাকা দিয়েও শুরু করতে পারেন, 20,000 কিংবা 50,000 টাকা দিয়েও এই খেলনার ব্যবসা শুরু করতে পারেন। ওয়ান টেস্ট হিসেবে আপনি 10,000 টাকা নিয়ে পাইকারি মার্কেটে যান, জানেন বোঝেন যে আপনি এই ব্যবসাটা করবেন কি না, কিছু গাড়ি ভাড়া দেন, খরচ করেন, জানার জন্য হলেও মানুষ একটু গাড়ি ভাড়া দেয়, খরচ করে, সময় নষ্ট করে। সময় নষ্ট না করলে কিন্তু আপনি কিছু শিখতে পারবেন না। প্রথমত ব্যবসা শুরু করার আগে আপনাকে শিখতে হবে। আপনি যদি কোনো কিছু শিখতে পারেন তাহলেই সেটা করতে পারবেন। না শিখে আপনি শুরু করলেন আর গালি দিলেন আমাকে, ওই রকম কিন্তু চলবে না। আপনি আমার কথায় মোটিভেট হয়ে পাইকারি মার্কেটে যান, খুচরা মার্কেটে যান, কোন খেলনা কীরকম দামে বিক্রি হয়, প্রফিট মার্জিন কীরকম আছে, সব কিছু জানার পর আপনি ডিসিশন নেবেন আপনি ব্যবসা করবেন কি না। এরপরে পাইকারি মার্কেটে গেলেন, যাওয়ার পর কয়েকটা দোকান যাচাই বাছাই করলেন, কোন দোকানে কোন মালটা কীরকম চায়। দেখা গেছে একটা খেলনা এক দোকানে 50 টাকায় বিক্রি হয়, অন্য জায়গায় 70 টাকা চাইলো। খেলনার পার্থক্য বোঝেন। আবার অনেক সময় দেখা গেছে আপনার কাছ থেকে 20 টাকা বেশিই চাইছে। আপনি যখন পারফেক্ট একটা দোকান থেকে মাল কিনতে পারবেন, সঠিক দামে মাল কিনতে পারবেন, তখনই আপনার লাভ হবে। আপনি যদি সঠিক জায়গা থেকে মাল কালেকশন না করতে পারেন তাহলে কিন্তু লস হয়ে যাবে। আর ঘরে বসে বসে সব সময় নেগেটিভ চিন্তা করেন, আমার কাছে টাকা নেই, ব্যবসা করব কিভাবে, নেগেটিভ কমেন্ট করে বললেন, এগুলা চাপাবাজি। হ্যাঁ, চাপাবাজি, সত্যি কথা। আরে ভাই, চাপাবাজিটাকেই আপনি সত্যি করে ফেলেন না। এই কঠিন জিনিসটা সহজ করতে হবে। আপনি করবেন না, নেগেটিভ কমেন্ট করলেন, অন্য কেউ তো করে। আপনি পারেন না, অন্য কেউ পারে কিভাবে? তাহলে অন্য মানুষ যদি পারে আপনাকেও পারতে হবে। আপনার মনোবলটা শক্ত করেন। আপনি ঘরে বসে থাকলেন, পকেটে 10-20 হাজার টাকা আছে, খেয়ে খেয়ে শেষ করে দিলেন, বাজার করলেন, শেষ হয়ে গেল, তাহলে কিন্তু আপনার ব্যবসা শুরু করা হলো না। আর মানুষের ভিডিও দেখবেন আর নেগেটিভ চিন্তা করবেন যে এগুলো কি বলে। হ্যাঁ, মানুষ যাই বলুক, আপনার ডিসিশনটা আপনাকেই নিতে হবে। আমি আপনাকে ব্যবসা ধরিয়ে দিব না, জাস্ট একটা ধারণা দিলাম মাত্র। এই ধারণাটাকে বাস্তবে রূপান্তর আপনাকে করতে হবে। তাই ঘর থেকে বের হতে হবে, কিছু জানতে হবে। না জানলে আপনি কোনো কিছুই করতে পারবেন না। কারণ আমাদের দেশে চাকরির বাজার অপ্রতুল, সরকার সবাইকে চাকরি দিতে পারবে না, চাকরি দিতে ব্যর্থ। আর 2, 4, 5, 10 বছর ঘুরে একটা চাকরি পেলেও কোনো গ্যারান্টি নাই, কবে যে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে আপনি নিজেও জানবেন না। তাই ব্যবসা করেন, নিজের পায়ে দাঁড়ান, অন্যের কামলা হয়ে না থেকে অন্যকে কামলা খাটান, তাহলে আপনি গেইন করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।